শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা দিনের শুরু করে দিয়েছি। বন্ধুরা, সকাল সকাল বাসি কাজ সেরে একবারে গায়ে একটু জল ঢেলে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে যে কখন সান জুটবে সেটা আমি নিজেও জানি না। তো বন্ধুরা, আজকে হচ্ছে গণেশ পুজো আর হচ্ছে আমাদের রান্না বান্না, মানে কালকে আমাদের হচ্ছে অরন্ধন বা উনুন পুজো, তাই রান্না বান্না করতে নেই। তো আজকে একসাথে দুদিনের রান্না করতে হবে। তো দেখো, এখন আমি সকালবেলা তুলসী মন্দিরে একটু জল দিয়ে তারপর এক কাপ চা খেয়ে নিলাম, তারপর চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে গোলা রুটি। তো আজকে শুধু আটা দিয়েছি, এর মধ্যে কোনো কিছু অ্যাড করিনি, নর্মাল আটার সাথে গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচানো, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর এগুলো গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বুবলার স্নান হয়ে গেল, কারণ বুবলার আজকে স্কুল আছে। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। এরপর আমি চলে এলাম টিফিন দিতে। তো তোমরা তো জানো যে বুবলা ওইসব গোলা রুটি, সুজি এসব খেতে পছন্দ করে না, তার জন্য ওকে শুকনো রুটি দিলাম। আর কালকে রাতে একটু চানা মশলা হয়েছিল, সেটা দিয়ে দিলাম টিফিনে। আর এখনও ও একটুখানি ঘুগনিটাই খেয়ে নিচ্ছে, মানে চানা মশলাটা। আর ও না জুতোগুলো নিজে পরে না, এরকম সব কিছু রেডি হয়ে যায়, ড্রেস পরা, স্নান করা, পুজো করা, কিন্তু জুতোটা হয় ওর বাবাকে পরিয়ে দিতে হয়, নাহলে আমাকে। তো বাবা এখন দুধ নিয়ে আসেই নি, মানে সকালে মর্নিং ওয়াক করে দুধ নিয়ে তারপর আসে। এই দেখো ও চলেও এলো বলতে বলতে, আর আমি এখানে ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি। এখন বাজে 6:30, বুবলা তো 6:30টার মধ্যে বেরিয়ে যায়। আর এখন আমি দেখো কয়েকটা দূর্বা তুলে নিচ্ছি, তার কারণ বললাম আজ গণেশ পুজো, আর গণপতি বাবার দূর্বা কত পছন্দ হয়, তাই না? তো সেই কারণে আমি অনেক পরিমাণে দূর্বা তুলছি। আর মনে মনে করছি গণপতি বাবা যদি আমাদের উঠোনে এসে বসে তাহলে কত আনন্দ পাবে, কারণ আমাদের উঠোনে না অন্য কোনো আগাছা নেই, শুধুমাত্র দূর্বা ঘাস ছাড়া। আর এখানে দেখো মা সবজি কাটতে বসে গেছে, তো মা অল্প অল্প করে কাটছে, তারপর বাকি যা লাগবে আমি কেটে নেব। তো যাই হোক, এখন বুবলা বাবা বাজার নিয়ে চলে এলো, তার কারণ কালকে যেহেতু অরন্ধন মনসা পুজো, তো অনেক কিছু রান্না লাগে, সেগুলো সমস্ত ছিল না বাড়িতে, তো সে কারণে নিয়ে এলো। তাছাড়া মাছ লাগে, তো মাছটাও নিয়ে এলো। আর চলো এখন আমি রান্নাঘরের বাসন কুসনগুলো সব নামিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে নিই। মেদিনীপুর থেকে জ্যোতিকা দিদিভাই কমেন্ট করেছে, অর্পিতা দিদি তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি, আগে বেশ তোমাদের উনুন ধরানোর একটা রেওয়াজ ছিল, আমার খুব ভালো লাগতো, এখন অনেক দিন উনুন ধরাওনি। হ্যাঁ গো জ্যোতিকা দিদিভাই, আসলে কি বলতো, উনুন আমি অনেক দিনই ধরাইনি, কারণ এখন ওই যে বললাম কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না, সেই জন্য। তবে উনুন ধরানোর সরঞ্জামগুলো সবই আছে, যখন কোনো ভোগ টোপ রান্না হয় বা বিশেষ কোনো রান্না বান্না হয়, লোকজন আসে, তখন উনুন ধরাতেই হয়। তো যাই হোক, যখন কোনো বাড়িতে উৎসব পুজো পাশা হয়, তখন দেখো আমাদের কত উঠোনে প্রজাপতি ওড়ে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে অনেক বড় বড় প্রজাপতি উঠছে, জানো তো। তো উনুনটা ধরিয়ে এখন আমি চলে এলাম মাছ নিয়ে। আজকে অনেক মাছ এনেছে, তোমাদের বললামই কাল আমাদের অরন্ধন যেহেতু, তো মাছ তো লাগেই, তো আজকে খাওয়া হবে, তারপর আবার কালকে দিনে রাত্রে খাওয়া হবে, সে কারণে অনেকটাই মাছ এনেছে। তো এখন মাছগুলো ধুয়ে নিই। আর এখানে না 2 রকম মাছ এনেছে, বড় মাছ এনেছে আর চারাপোনা, কারণ বুবলা বাবা চারাপোনা খেতে অনেক ভালোবাসে, আর আমি আর বুবলা না অতটা ভালোবাসি না। তো বললো যে ভালো ভালো চারাপোনা পেয়েছে, মানে টাটকা আর কি, তো সে কারণে একটু চারাপোনাও নিয়ে এসেছে, আর আমাদের জন্য বড় মাছও নিয়ে এসেছে, শুধু আমাদের জন্য না আর কি, কারণ এই রান্না বান্না বলো, তারপর তোমার লক্ষ্মী পুজো, ঠাকুর সেবা, দুর্গা পুজো বলো, এগুলোতে না আমাদেরকে অনেকজনাকে রান্না দিতে হয়, মানে ভাত তরকারি এসব দিতে হয়, যারা ঢাক বাজায়, তারপর আমাদের কাজের বউ, আরো কেউ আত্মীয় স্বজন আসলে পরে খায়, এই আর কি। তো চলো মাছগুলো এখন ধুয়ে নিই। মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিল, গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল
মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। তো মাছগুলো ধুয়ে নিলাম, তারপর চলে এলাম মুসুর ডাল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বললামই যে এই অরন্ধন উনুন পুজোতে কিছু বিশেষ রান্না থাকে, সেটা হচ্ছে এই যে গোটা মুগ মানে গ্রিন মুগ সেদ্ধ করতে হয় ঝিঙে দিয়ে, আর তোমার মুসুর ডালের বড়া করতে হয়। তো অনেকগুলোই ডাল ভেজায়, কারণ সন্ধ্যেবেলায় খাওয়া হবে, দিনে খাওয়া হবে এই আর কি, আবার কালকের জন্য থাকবে। তো এখানে কুমড়ো কাটা হয়েছে, কুমড়োটা নিরামিষ করে আমাদের একটু মাছের তেল দিয়ে দেবো, আর আলু ভাজা ওল সেদ্ধ এগুলো আজকের মতো কাটা হয়েছে, আমি আবার কালকের জন্য কেটে নেব। আর এই যে ঝিঙেটা দেখছো, এটা ওই গোটা মুগ দিয়ে সেদ্ধ হবে। আর এখানে বরবটি পটল সব নামিয়ে নিয়েছি, এগুলো কালকের জন্য করব। তো দেখো নিরামিষ করে আমি প্রথমে চাপিয়ে দিয়েছি, এটা তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো আলু ভালো করে ভেজে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা দেবো। তারপর এটা সিমে করে দেবো, কষাতে কষাতেই না কুমড়োটা হয়ে যাবে। আর উনুনে ভাত বসিয়েছি, দেখো অনেকক্ষণ বসিয়েছি জানো, এখনো ভাতটা ফুটেই ওঠেনি। তো যাই হোক চলো এখন আমি কেটে নিই বাকি সবজিগুলো। তুমি নেই সাথে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। চলো বন্ধুরা, ঘরের কাজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। বিষ্ণুপুর থেকে লক্ষ্মীকান্ত দাদাভাই লিখেছে, অর্পিতা দি তোমার তো পুরো পরিবার আমাদের ফ্যান হয়ে গেছে, যখনই বাড়িতে আছি তোমারই খালি দেখি নাম হচ্ছে আর তোমার ইউটিউবে ব্লগ চলছে। থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মীকান্ত দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর তোমার পুরো পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো দেখো এখানে আমি কালকের জন্য বরবটি কেটে নিলাম, মানে ভাজা করব, কিন্তু এগুলো একটুও জল দেবো না, শুধু তেলে ভেজে নেব। আর আলু ভাজা কাটলাম আর পটল ভাজা কাটলাম, এগুলো কালকের জন্য সব করব। তো এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ঝুড়িতেই নুন হলুদটা মাখিয়ে নিলাম, আর তলায় একটা থালা দিয়ে রেখে দেবো, কারণ নুন হলুদ মাখালে তো অনেক জল ঝরে যায় সেই কারণে। আর নুন হলুদ মাখালে না ভাজাতে দেখবে তেলটা কম টানে, আর ভাজাটা নষ্ট হওয়ার ভয় থাকে না। আসলে কি বলতো, আগেকার দিনে না মা মনসার তো অন্নভোগ হতো, তখন নানা রকম করতে হতো, কিন্তু অল্প অল্প পরিমাণেই করতো, তার কারণ আগে তো ফ্রিজ ছিল না। আর এই সময় ভাদ্র মাসে তো অনেক গরম থাকে, তার জন্য না অধিকাংশ সময় রান্না খারাপ হয়ে যেত। কিন্তু এখন আর আমাদের সেই সব কিছু মানে অসুবিধে নেই, কারণ ফ্রিজ আছে, ভরে দিলেই হলো, খালি ফ্রিজে রান্না বান্না করে পরে। আর খেতে বেশ ভালোই লাগে, কারণ এত রোদ গরম এখন দিচ্ছে। তারপর কালকে যেহেতু রান্না বান্না নেই, তো একটা বিশাল বড় প্রোগ্রাম আছে, সেটা কালকে ভিডিও দেখলে বুঝতে পারবে। তো খাটাখাটলির পরে এই পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে। তো সর্ষেটা বেটে নিলাম মাছের টকের জন্য। তারপর দেখো এখানে গ্যাসে আমি ভাজাগুলো চাপিয়ে দিচ্ছি। তো এদিকে ভাজাগুলো হবে, আজকে দুটো কড়াই লাগিয়েছি আর 3টে জায়গায় রান্না হচ্ছে, মানে গ্যাসের দু সাইডে দুটো বসিয়েছি আর উনুনেও হচ্ছে। তার কারণ হচ্ছে যেন প্রচন্ড রোদ গরমও দিয়েছে, আর আজকে গণেশ পুজো, তো আমি তো উপোস করে আছি, গণপতি বাবার পুজো করব। তো রান্না বান্না সেরে তারপরেই কিন্তু পুজোটা করব। তার কারণ হচ্ছে যেন তো রান্না যদি না হয়, বুগলার বাবা একটা সময় চলে আসবে, তখন না ভালো লাগে না, মানুষটা এসে পরে খেতে পাবেন না, হড়বড় হড়বড় করি এই আর কি। আর আমি খাই আর না খাই, আবার পরিবারের মানুষগুলোর জন্য যদি সময় মতো জোগাড় করে দিতে পারি, তাহলেই না আমার মনের অনেক শান্তি। আর পুজো পাশার ব্যাপারে কেউ বেঘাত ঘটাক, মানে কেউ কিছু বলুক, চিৎকার চেঁচামেচি করুক, এটা আমি একদম পছন্দ করি না। আর ঘরের কাজগুলো সময় মতো যদি করে দিই, ওদের জন্য নিজেদের ব্যবস্থাগুলো যদি করে দিই, তাহলে পরে আর কারোর কিছু আসে যায় না। তো যাই হোক দেখো, এখন প্রথমে আমি চারাপোনাগুলো ভেজে নেবো, তারপর বড় মাছগুলো ভাজবো। আর অনেকগুলো মাছ আছে, তো এতগুলো মাছ একটা একটা করে ভাজতে কিন্তু অনেক সময় লাগবে। আর উনুনে না দেখেছি আমি গ্যাসের থেকে একটু দেরিও হয় জানো তো রান্না হতে। আর এখানে আমি ওলটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে গ্যাসে, দেখো একটু সর্ষে বাটা জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর অর্ধেকটা পাতি লেবুর রস। যদিও এগুলো ম্যাড্রাসি ওল কুটকুটি থাকে না, কিন্তু লেবুটা না দিলে যেন ওল ভাতেটা খেতে ভালোই লাগে না, বিশেষ করে এই ভাদ্র মাসে আর কি, রোদ গরমের সময়তে। তো যাই হোক এখন আমি মেখে নেবো, আর এটা খুব গরম আছে, কারণ এখনই আমি নামালাম। তো এই কাঁটা চামচটা দিয়েই থেসে নিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে জানো তো, ভালো মাখা যাচ্ছে। আর এখন যদি গরমে গরমে না মাখবো, তখন পরে আবার দেখেছি একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন ভালো করে মাখা যায় না। তো সেই কারণে আমি ওলটা মেখে নিলাম। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে।
তো এখন 11টা বাজে আর দেখো মুসুর ডালটা ভিজে গেছে, কিন্তু অনেকটা ডাল ভিজিয়েছিলাম, মোটামুটি 750 1 কেজি মতো। তো অত তো এখন বাটবো না, অল্প একটু বেটে নিচ্ছি, কারণ এখন হচ্ছে মায়ের জন্য নিরামিষ বড়ার টক করব আর কয়েকটা দুপুরবেলায় খাওয়ার জন্য বড়ার ভাজা করে রাখবো। তারপর বাকিটা আমি পরে ধীরে সুস্থে বেটে সন্ধ্যেবেলায় বড়াগুলো ভাজবো, তখন সন্ধ্যেবেলায় একটু গরম গরম খাওয়া হবে, তারপর রাখা থাকবে কালকের জন্য। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। তো এখানে দেখো বরবটি ভাজা আর পটল ভাজা নামিয়ে নিয়েছি, আর ওল ভাতেটা মাখা হয়ে গেছে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজাটা। তো আলু ভাজাটা হয়ে গেলে তারপর বড়াগুলো ভেজে নেবো। আর এই যে এতটা মতো মুসুর ডাল বেটেছি আর এতটা রইলো, এটা পরে বাটবো। আর শিলে কেন বাটলাম জানো, কারণ শিলে বড়া ভাজাটা খেতে বেশ ভালো লাগে, কারণ মুসুর ডালটা না একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আর এদিকে না ভাতটাও হয়ে গেছে, এই ভাতটা দুপুরবেলাকার জন্য মানে আজকের জন্য চাপিয়েছি। তো ভাতটাও নামিয়ে নেবো, আর কালকের যে ভাতটা ওইটা পরে রান্না বান্না হওয়ার পর উনুনে বসাতে হবে বড় হাঁড়িতে করে, যেহেতু জল দিতে হবে। তো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি চলো বড়াগুলো ভেজে নিই। তো বড়াগুলো কয়েকটা ভাজা রাখবো ডালের সাথে খেতে, আর কয়েকটা নিরামিষ টক করে দেবো। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠি মন চলে একা একা তাই। সেই তুমি নেই, তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো। তো এখন 11:30 বাজে, কলের জলগুলো নেব আর মাছের টকটা করব, তারপর মাথায় স্নান করব, এত গরম লাগছে। তো বন্ধুরা, অরন্ধনের রান্নাবান্না আমার কমপ্লিট। দেখো এখানে সব ভাজাভুজিগুলো নামিয়ে নিয়েছি, আর তোমার এই যে নিরামিষ মায়ের জন্য একটুখানি তুলে রেখেছি কুমড়ো, এটাতে মাছের তেল আর মাথা যেটা ছিল সেটা ভেজে পরে আর কি মিশিয়ে দেবো। তো চলো এগুলো ঢাকা দিয়ে দিই, আজকে ঝুড়ি ঢাকা দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হতে হবে, এটা ঠান্ডা হওয়ার পর তারপর ফ্রিজে তুলবো। আর তোমার ওইদিকে কলের জল চলে এসেছে, তো কলের জলও নিতে হবে। তো দেখো কুমড়ো তরকারিটা এখানে নামিয়ে নিচ্ছি, এই যে মাথাটা তেলটা ওটা ভেজে পরে দেবো। তো চলো কলের জল নিতে নিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। বাংলাদেশ থেকে রাজিনা দিদি ভাই লিখেছে, অর্পিতা আমি একজন মুসলমান, কিন্তু তবু আমি তোমার ভিডিও দেখি, তোমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইন্ডিয়ান রান্নাবান্না দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ রাজিনা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার বাংলাদেশের সকল ভাই বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কৃষ্ণনগর থেকে সাধনা দিদি ভাই লিখেছে, অর্পিতা তোমার বাড়িটা খুব ভালো লাগে, কত বড় উঠোন, উঠোনে কত গাছপালা, আমাদের যেন তো খুব উঠোনটা ছোট, তাই তোমার ব্লগে আমার সব থেকে বেশি উঠোনের কাজকর্মগুলোই ভালো লাগে। থ্যাংক ইউ সাধনা দিদি ভাই। হ্যাঁ গো সত্যি উঠোনটা আমাদের অনেক বড়, কিন্তু রোদের দিনে খুব কষ্ট হয় জানো তো। তো যাই হোক, অত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা জল নিতে নিতে দেখো এখানে আমি নিরামিষ বড়ার টক মায়ের জন্য চাপিয়ে দিয়েছি, একটু আজকে খাওয়া হবে আর একটু কালকে পান্তা ভাতে খাবে। যেহেতু আমাদের মাছের টক হচ্ছে, সেই কারণে মায়ের জন্য নিরামিষ করে বড়ার টক করে দিলাম। যদিও মা করতে বারণ করেছিল, বলেছিল এত রান্না হবে আমার জন্য আলাদা করে করতে হবে না, কিন্তু ওইটাই না আমি পারি না, মানে আমরা খাবো আর মা খাবে না, সেটা আমি পারি না করতে। যেহেতু আমাদের নিয়ম নিরামিষ খাওয়া, না হলে আমি তো এগুলোও বিশ্বাস করি না যে বিধবা মানুষদেরকে নিরামিষই খেতে হবে, তার কোনো মানে আছে। কিন্তু যাই হোক, মা তো আর শুনবে না, বয়স্ক মানুষ খাচ্ছে নিরামিষ, তো যতটুকু সম্ভব করে দেওয়ার চেষ্টা করি। তারপর যদি কেউ বদনাম করে আমার তাতে আর কিছু করার নেই গো। তো দেখো মাছগুলো ভেজে তুলে রেখে সেই তেলটাতেই মাছের মাথাটা তেলটা ভালো করে ভেজে নিলাম, তারপর কুমড়ো তরকারিটা মিশিয়ে দিলাম। এইভাবেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে তারপর কুমড়ো আমরা করি, খেতে বেশ ভালো লাগে। নিরামিষটা আগেই করে নিই, তারপর মায়ের তুলে রেখে মাছের তেলটা ভেজে দিয়ে দিই। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা,
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:30। বুগলা বাবাকে তো মা খেতে দিয়ে দিয়েছে, তো আমি স্নান করে গণপতি বাবার একটু পুজো দিয়ে নিলাম। আর সারাদিন তো উপোসেই কেটে গেল, প্রচুর 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 পরিশ্রম হলো গো। আর যেহেতু আজকে মাছ টাছ হয়েছে তার জন্য এই দেখো বিড়ালটা চলে এসেছে। এখন খাওয়া হয়নি যা। তো বুবলা স্কুল থেকে চলে এসেছে, আর দেখো এখন আমি আর বুবলা খেতে বসে গেছি। তো একবারে মানে জলখাবার তো খাওয়া হলো না, তো একবারে ভাত খাচ্ছি। একটু গ্যাস হয়ে গেছে পেটের, মানে সাইডটা ব্যথা ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। এইসব পুজো পাশাগুলোর মধ্যে কিন্তু আনন্দও থাকে, কারণ এগুলো উঠিয়ে দিলেই উঠিয়ে দেওয়া হবে, আর করছি বলেই করা হচ্ছে এই আর কি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 3:30 মতন। রান্নাঘর পরিষ্কার করলাম, সমস্ত বাসন টাসন বের করে দিলাম। এরপর উনুনটাতে ভাত আর মুগ ঝিঙেটা হচ্ছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওইগুলো নামিয়ে তারপর উনুনটা বের করে দিলাম। কাপড় জামাগুলো তো রোদে পুরো পুড়ছে, এত ভাদ্র মাসের রোদ দিয়েছে কি বলবো। সেই সকালবেলা কেচে মেলেছিলাম, তো সেগুলো চলো তুলে নিই। এখন আর ভাঁজ করব না, একটু গড়িয়ে নেবো, তারপর আবার বিকেলবেলা উঠে ভাঁজ টাজ করা হবে। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, এখন 5:45 বাজে। তো 6টাতেই তো এখন সন্ধে হয়ে যায়। তো চুলটুল বেঁধে নিয়েছি, চলো একটুখানি সন্ধেটা চটপট করে দিয়ে নিই গা, তারপর মন্দিরে যাব। মন্দিরে মনে হয় ঠাকুর নিয়ে চলে এসেছে, আর তখন ঠাকুর সাজানো হয়ে গেছে হয়তো। গণেশ পুজো একটু পুজো দিয়ে আসবো, আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোটা। আর মুসুর ডালটার বড়া করতে হবে সন্ধ্যেবেলায়, এই আর কি। বাকি খাবার দাবার যেগুলো ছিল সেগুলো তো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ভরে দিয়েছি, শুধু মুসুর ডালের বড়াটা করব, আর ওটা ফ্রিজে ভরবো। আর মুগ ঝিঙেটা ওইটা হয়েছিল, ওইটা হয়ে ঠান্ডা হয়ে গেছে, ওটা ফ্রিজে ভরে দেবো। যাই হোক, ওগুলো সন্ধে দেওয়ার পরে করব। তো চলো সন্ধেটা দিয়ে নিগা। আর আকাশটা কি সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতে শেয়ার। দেখো কি সুন্দর লাগছে। আমার ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, আরও সুন্দর লাগছে। তো ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, আরও সুন্দর, মানে খালি চোখে আরও সুন্দর লাগছে। পুরো ওই পাশটা আগুনের মতন লাল হয়ে আছে, এদিকটা কালো করে মেঘ জমছে না গো। চলো সন্ধেটা দিয়ে নিগা। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত। তো সন্ধে দিয়ে চলে এলাম, এখন বাজে 6:30। তো এখন তো পুজোয় বসছে, এখন অনেকক্ষণ হবে মনে হয়। যাই হোক, বুবলা তো 7:30 পৌনে 8টা পর্যন্ত বুবলা চলে আসবে, তারপর বুবলাকে আবার পাঠাবো। বুবলা কিছুটা পুজো তোমাদের সাথে শেয়ার করবে যদি যায়। তো এখন চলো আমি বড়াগুলো ভেজে নিগা মসুর ডালের। আর কথা হচ্ছে ওই মুগ ঝিঙেটা ঠান্ডা হয়ে গেছে, সেই দুপুরবেলা করা, তো ওটা ভিজে ভরে দিই, নাহলে ওটা আবার খারাপ হয়ে যায় এই আর কি। তো বুবলার বাবা তো বেরিয়ে গেল বুবলাকে আনতে, ততক্ষণে ভাজি, অনেকগুলো বড়া তো ভাজতে হবে। তো এই যে বন্ধুরা, সেই ঝিঙে দিয়ে গ্রিন মুগটা সেদ্ধ, তো এটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে ডাল বাটা আছে, এই যে লঙ্কাগুলো কুচনো দেবো, লঙ্কা আদা কুচি দিয়ে বড়াগুলো ভাজবো। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। তো বন্ধুরা, বড়া ভাজা মোটামুটি কমপ্লিট। এখন 8টা বাজতে গেল। দেখো এখন চা বসিয়েছি, তো চাটা খেয়ে নেবো, তারপর রাত্রের খাবার রুটি করব আর টমেটো আলু চুচুটি করব।
সারাদিন অবস্থা একদম পুরো খারাপ, আর তার সাথে গরম। দেখতে পাচ্ছি কত ঘেমেছি, রান্নাঘরটাতে এত গরম যে কি বলবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রাতের খাবার করবো। তো আমি সন্ধেবেলায় পুজো দিয়ে এসেছিলাম, তারপর বুবলা টিউশন থেকে এলো 8:30টার সময়। তারপর দেখো এখানে গেছিলো, এখানে পুজো হচ্ছে আর তোমার যজ্ঞ হচ্ছে। তো এই গণেশ পুজো যজ্ঞটা আমি লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিও লাইভে, আর অনেকজন তো দেখে নিয়েওছো। এখন বাজে রাতে 10:30। দেখো খাবার বেড়ে নিয়েছি, বুবলা তো ভাত খাবে, বুবলা বাবার জন্য রুটি নিয়েছি। আর এই যে বড়া ভাজাগুলো, এগুলো রয়ে গেলে এগুলো কালকের জন্য, এগুলো ফ্রিজে ঢুকাতে হবে। আর এই হচ্ছে বড় হাঁড়িতে ভাত হয়েছিল। তো চলো ভাতটাতে জল দিয়ে দিই। তো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর কালকে উনুন পুজো, কালকে পান্তা ভাত খাওয়া, আর কালকে কি কি করব সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা আমার পাশে থেকো। তো যারা আজকে প্রথমবার দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা অনেক আগের থেকেই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।